ও মালাকুল মউত, আমার উম্মতের মৃত্যু যন্ত্রণা যেটা তুমি দিবা, সেটা আমি রাসূলুল্লাহ হাসতে হাসতে আমি রাসূলুল্লাহ বরণ করে নিতে চাই। অর্থাৎ যারা আমি রাসূলুল্লাহকে না দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে যাবে, ও মালাকুল মউত, তুমি তাদের মৃত্যু যন্ত্রণাটা আমি রাসূলুল্লাহকে দিয়ে দাও, তবুও আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর এই কঠিন যন্ত্রণা তুমি দিও না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, পৃথিবীর প্রাণী অর্থাৎ মানুষ যেখানে থাকুক না কেন, সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষের জন্য রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কবল থেকে বাঁচার কোন চান্স নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি কোন মানুষ মৃত্যু থেকে বাঁচতে লোহার পিঞ্জির বানিয়ে সবকিছু একেবারে দরজা জানালা বন্ধ করে দিয়ে লোহার পিঞ্জিরের মধ্যে যদিও থাকে, আমার আল্লাহ ডিক্লারেশন দিলেন, বান্দা মৃত্যু সেই লোহার জিঞ্জিরের মধ্যেও পৌঁছানোর ক্ষমতা আমার আল্লাহ দিয়ে রেখেছেন। ওই লোহার পিঞ্জিরের ভিতরেও যদি কেউ মৃত্যু থেকে বাঁচতে আশ্রয় গ্রহণ করে, সেখানেও মৃত্যু তাকে ধাবিত করবে। কথা বলে ঠিক না? যেখানে থাকুক না কেন, যেমন জায়গায় আবদ্ধ থাকুক না কেন, সেখানে আমার আল্লাহর উম্মতের পয়গাম পৌঁছে যাবে। মৃত্যু থেকে এই পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে? বলে না পারবে? বাঁচার কোন সুযোগ নাই, সিস্টেমেই তো নাই। বাঁচবে কোত্থেকে? মৃত্যু থেকে বাঁচার কোন সিস্টেম, কোন সুযোগ আল্লাহ রাখে নাই। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোন মানুষ যদি মৃত্যু থেকে বাঁচতে লোহার একটা পিঞ্জির বানানো, সেই পিঞ্জিরির মধ্যে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিল, যেখানে পৃথিবীর কোনো আলো বাতাস পৌঁছাতে পারবে না, কোনো মশা মাছি ঢুকতে পারবে না, এমন কোন পলিসি যদি বান্দা করেও থাকে, সেখানেও মৃত্যু নামক বস্তু আল্লাহ পৌঁছাই দিবেন। ওইটাই হচ্ছে আল্লাহর কুদরত। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচার কোন অপশন, যেই নবীর জন্য আল্লাহ সব সৃষ্টি করলেন, সেই নবীর জন্য আমার আল্লাহ মৃত্যু নামক বস্তুটাকে সার্থক গ্রহণ করে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই মৃত্যু নামক বস্তুটা রাহমাতুল লিল আলামিনকেও আমার আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ নবী বললেন, ও মালাকুল মউত, তুমি তো প্রতিটা প্রাণীর রূহগুলোকে তুমি কবজ করো, হরণ করো। আমি রাসূলুল্লাহ জানতে চাই, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, মৃত্যুর স্বাদটা কেমন হবে। ও মালাকুল মউত, ওই মৃত্যুর স্বাদ তুমি আমাকে আগে কেন দেখাও, আমি অনুভব করতে চাই। আমার উম্মতের মৃত্যুর স্বাদগুলো কেমন হবে সেটা আমি রাসূলুল্লাহ আগে থেকে একটু জানতে বড় মন চাই। আমাকে একটু মৃত্যুর স্বাদ একটু অনুভব করাইয়া দাও। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র একটা হাত আল্লাহ রাসূলুল্লাহর সিনে পাকের মধ্যে রাখলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, মালাকুল মউত, কি যেন তুমি রেখেছো আমার সিনার উপরে, তুমি কি রেখেছো? আমি রাসূলুল্লাহর মনে হয় সাতটা আসমান
তুমি মালাকুল মউত আমি রাসূলুল্লাহর সিনার উপর তুমি রেখেছো। আমার এমন মনে হয়। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটা মনে হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মালাকুল মউত, আমার মনে হয় শব্দ আসমান আর শব্দ জমিনের যত ওজন, যত ভার, এই সব কিছু মনে হয় আমার সিনার উপর রেখেছো। আমার এতটাই কষ্ট হচ্ছে। মালাকুল মউত বলে, না ইয়া রাসূলুল্লাহ, না না, আমি শুধুমাত্র আমার একটা হাত আপনার সিনার উপর রাখলাম। আল্লাহর নবী বললেন, মালাকুল মউত রে, শুধু যদি একটা হাত রাখার কারণে যদি এতটাই কষ্ট অনুভব হয়, যারা বদকার হবে তাদের মৃত্যু কতটা কঠিন হবে আমি রাসূলুল্লাহ জানতে চাই। ও মালাকুল মউত, তোমার কাছে আমি রাসূলুল্লাহ আরজি দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মতগুলো আমি রাসূলকে না দেখে কালিমা পড়বে, আমি রাসূলকে কপালের চোখে দেখবে না, কিন্তু মানবে, শুনবে, জানবে, আমল করবে, এদের নাম হবে কোরআনের ভাষায় হবে মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমরা কিয়ামত পর্যন্ত রাসূল দেখব না, কিন্তু রাসূলুল্লাহ না দেখো রাসূল আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলা করি কিনা? আল্লাহ রাসূল বললেন, মালাকুল মউত, যেই সমস্ত উম্মত আমি রাসূলকে না দেখার পরও যারা আমি রাসূলুল্লাহকে মানবে, জানবে, বিশ্বাস করবে, আমি রাসূলুল্লাহর তাআত করবে, ও মালাকুল মউত, তাদের সমস্ত উম্মতের মৃত্যুর কষ্টগুলো আমি রাসূলুল্লাহকে তুমি অগ্রিম দিয়ে দাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মালাকুল মউত, আমার উম্মতের মৃত্যু যন্ত্রণা যেটা তুমি দিবা, সেটা আমি রাসূলুল্লাহ হাসতে হাসতে আমি রাসূলুল্লাহ বরণ করে নিতে চাই। অর্থাৎ যারা আমি রাসূলুল্লাহকে না দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে যাবে, ও মালাকুল মউত, তুমি তাদের মৃত্যু যন্ত্রণাটা আমি রাসূলুল্লাহকে দিয়ে দাও, তবু আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর এই কঠিন যন্ত্রণা তুমি দিও না। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিন মালাকুল মউতকে বললেন, হুজুর, মৃত্যুর যন্ত্রণা কেমন ওটা আমি একটু জানতে চাই। মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে আমাকে আপনি জানান, আমাকে দেখান। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, মৃত্যুর যন্ত্রণা তো দেখাইতে পারবো না, বুঝাইতে পারবো। মৃত্যুর যন্ত্রণা আমি দেখাইতে পারবো না হুজুর, কিন্তু আমি মৃত্যুর যন্ত্রণা কেমন হয় সেটা আমি বুঝাইতে পারবো। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মৃত্যুর যন্ত্রণা কেবল আমাকে একটা উদাহরণ দেন। মালাকুল মউত বললেন, একটা জীবন্ত মানুষ অথবা একটা জীবন্ত পশু যদি একটা মানুষকে জীবন্ত যদি গায়ের চামড়াগুলো যদি খুলে খুলে নেওয়া হয়, কতটা কষ্ট হবে লিখে বলে বোঝানোর ভাষা নাই, ঠিক কিনা? একটা জীবন্ত ছাগল বা গরুকে যদি এই সব কিছু বাদ দিলাম, একজন মানুষ, আমার আপনার মতন একজন মানুষকে যদি জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় যদি গা থেকে, শরীর থেকে যদি চামড়াগুলো টেনে টেনে তুলে ফেলা হয়, কেমন কষ্ট হবে একটু অনুভব করেন। এগুলা প্র্যাকটিক্যালি যদি কেউ এটা অনুভব না করে, এমনি আমরা কথা বলছি খুব একটা ইজি মনে হচ্ছে, আসলে ব্যাপারটা কি অতটা ইজি? জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া খুলে নিলে যেমন কষ্ট হয়, মালাকুল মউত বলেন, ও ইদ্রিস নবী আলাইহিস সালাম, মৃত্যুর কঠিন যন্ত্রণা এর চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। যেটা মেসেজ দিতে চাই, মৃত্যুর যন্ত্রণা সইতে পারার কোনো ক্ষমতা আমাদের মধ্যে আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? এই মৃত্যুর যন্ত্রণা আমরা সইতে পারবো না। আল্লাহ কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা সায়াতি জামানুন আলা উম্মতি
তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়া ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের নিকট এমন একটা সময় আসবে, জামান আসবে, অর্থাৎ বর্তমান এই সময়ের কথা আল্লাহ নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলেছিলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব, আমার উম্মতের কলবগুলো হয়ে যাবে হিংস্র বাঘের মতন। নাউজুবিল্লাহ বলেন। উম্মতের কলবগুলো, আমাদের আচরণগুলো, আমাদের অন্তরগুলো হিংস্র বাঘের মতন হয়ে যাবে। আমাদের অন্তরে কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না, কোনো ন্যায় থাকবে না, কোনো ইনসাফ থাকবে না, কোনো ন্যায় পরায়ণ থাকবে না। সমাজের জন্য, দেশের জন্য, ব্যক্তির জন্য কোনো মায়া মমতা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আল্লাহ নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন। তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব, আমার ওই উম্মতের এমন একটা সময় আসবে যেই সময়ের উম্মতের নারী পুরুষ উভয়ের কলবগুলো এমন হিংস্র বাঘের মতন হয়ে যাবে, তাদের কলবের মধ্যে মানুষের জন্য মানুষের কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, তাদের অন্তরগুলো হিংস্র বাঘের মতন হয়ে যাবে। ওই জামানাটা আমরা এখন দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? এটার যদি এক্সাম্পল যদি আমরা দিতে চাই, 1000 এক্সাম্পল আমরা দিতে পারবো। সংক্ষেপে আমরা সোশ্যাল মিডিয়াতে যেগুলা দেখি, একটা এক্সাম্পল স্মরণ করে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি না, শুধু মনে করাই দিচ্ছি। বলেন তো, মানুষের জীবনের কোনো দাম আছে এখন? মশা মাছি মারতে মানুষ চিন্তা করে, কিন্তু একজন মানুষ মারতে বর্তমানে চিন্তা করে। তাহলে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, দয়া মায়া কি আছে না নাই? নাই। এই থাকবে না যে নাই, যে এই কথাটা আজ থেকে ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছিলেন। তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব, এই জামানার মানুষের অন্তরগুলো হিংস্র বাঘের মতন হয়ে যাবে। একটা বাঘ একজন মানুষ দেখলে, অথবা একজন গরু, ছাগল, মহিষ, ভেড়া দেখতে যেভাবে করে হিংসাত্মক মনোভাব নিয়ে যেমনি ভাবে ঝাঁপিয়ে পড়ে, এই যুগের মানুষগুলো ওই হিংস্র বাঘের মতন হয়ে যাবে। এটা ১৪০০ বছর, ১৪৫০ বছর আগে বলেছেন। আর এই কথাটার বাস্তবতা আমরা পাচ্ছি কি পাচ্ছি না এখন? আপনি মানুষ হিসেবে যেখানে আপনি যান, দেখবেন অধিকাংশ জায়গায় মানুষের প্রতি যেটা থাকা দরকার, মনুষ্যত্ব যেটাকে বলে, ওইটা আমাদের মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? শাখা কথায় যাচ্ছি না। এরপর আল্লাহ নবী কি বলছেন? ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, এই জামানার মানুষগুলো এমন সুন্দর সুন্দর কথা বলবে, দাড়ি রেখে কথা বলবে, টুপি রেখে কথা বলবে, পাঞ্জাবি পরে কথা বলবে, জুব্বা পরে কথা বলবে, নবীর উম্মত পরিচয় দিয়ে কথা বলবে, ভালো মানুষ সেজে কথা বলবে, নেককার সেজে কথা বলবে। তারা কথা বলবে নবীদের মতো। কথা কাদের মতো বলবে? একটু আওয়াজ দেন, কাদের মতো কথা বলবে? কাকার কালা ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া। একজন নবী বলে নাই, আম্বিয়া। নবী শব্দের বহুবচন হলো আম্বিয়া। সমস্ত নবীরা যেভাবে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, এই যুগের মানুষও সুন্দর সুন্দর কথা বলবে। কথা তো বলবে ঠিক, কিন্তু এরপর আল্লাহ নবী কি বললেন? ওয়াফি'লুহুম কাফি'লিল ফারাইনা, এই সমস্ত মানুষগুলো কথা বলবে নবীদের মতো, কিন্তু তারা কাজ করবে নবীর দুশমন ফেরাউনের মতো। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কথা বলবে কাদের মতো? জোরে বলেন না, কথা বলবে কাদের মতো? আর কাজ করবে ফেরাউনের মতো। এটা কি আমাদের কথা না নবীর কথা?
এটা আজকে আর কালকে 1 বছর 2 বছর আগে বলে নাই, এটা 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেছিলেন ওই জামানার মধ্যে সায়াতি জামানু আলা উম্মতি, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো কথা বলবে নবীদের মতো কিন্তু কাজ করবে নবীর দুশমন ফেরাউনের মতো। ঠিক ওই জামানাটা ওই সময়টা আমরা এখন দেখতে পাচ্ছি, অবলোকন করছি, আমরা ফেস করছি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আপনি ঢুকবেন দেখবেন সেখানে খুব সুন্দর ইউটিউবের পর্দায় বসে বসে ওরা নিজেরা নিজের প্রশ্ন তৈরি করে, বিশেষ করে হাদিস যারা আছে এদের আমাদের সমাজে তাদের নাম দেয়া হয়েছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো নাম হতে পারে না। আহলে হাদিস যারা দাবি করবে তার মানে হচ্ছে তারা শুধু হাদিস মানে। আর কিছু দল আছে দেখবেন আহলুল কোরআন। কোন মানুষের কিছু মানুষ দাবি করে আহলে কোরআন, কথাগুলো একটু খেয়াল করবেন। কিছু মানুষ বলছে আমরা আহলে কোরআন, তার মানে এরা শুধু কোরআন মেনে চলতে চাচ্ছে। আবার কিছু মানুষ দেখবেন যারা বলে আমরা আহলে হাদিস, তারা শুধু হাদিস মানতে চাচ্ছে। যারা আহলে কোরআন দাবি করে এরা বলে আমাদের হাদিসের দরকার নেই। একটু নাউজুবিল্লাহ বলা যাবে না? আর যারা আহলে হাদিস যারা দাবি করে তারা বলে আমাদের কোরআনের দরকার নেই। আপনারা বলেন কোরআন ছাড়া হাদিস অচল আর হাদিস ছাড়া কোরআন অচল বলেন না? কোরআন হলো তাওহীদের নাম আর হাদিস হলো রিসালাতের নাম। তাহলে কোরআন এবং হাদিস মানে কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো মানুষের জীবনে পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা আসতে পারে না। যেখানে কোরআন সেখানে হাদিসের দরকার আছে না নাই? কেন আছে, কিভাবে আছে? আমি ছোট্ট একটা एग्जांपल দিচ্ছি। নামাজের হেডলাইন, কোরআনের মধ্যে নামাজ কোনো শব্দ নাই। কোরআনের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাহ। কি বলা হয়েছে? এই শব্দটা 82 বার কোরআনে এসেছে। কয়বার? 82 বার। শুধু আকিমুস সালাহ, সালাত যেই শব্দটা কোরআনে এসেছে 82 বার। আর আমরা সালাত কোরআনের ভাষা, আমাদের বাংলা ভাষা হচ্ছে নামাজ। আমাদের বাংলা ভাষা কি? নামাজ। এই নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন, শুধু হেডলাইন বলে কোরআন শেষ। কিন্তু কোরআনে এটা বলে নাই নামাজ কয় রাকাত পড়ব, ফজর কত রাকাত পড়ব, জোহর কত পড়ব, আসর মাগরিব এশা কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, কিভাবে নিয়ত করব, রুকু করব, সিজদা করব, এই সব কিছু কি কোরআনে আছে? নাই বলে কোরআনে আছে নাই? এগুলোর জন্য কি লাগবে? হাদিস লাগবে কি লাগবে না? যারা শুধুমাত্র বলে আমরা আহলে কোরআন এরা পথভ্রষ্ট জাহান্নামী, কোনো সন্দেহ? আর যারা বলে আমরা আহলে হাদিস এরাও জাহান্নামী, কোনো সন্দেহ? এই কথাটা এই জন্যই বললাম, যারা ইউটিউবের পর্দায় বসে বসে নিজেরা প্রশ্ন তৈরি করে বলে ভাই মাযহাব মানা যাবে না, না মাযহাব মানা যাবে না। কেন? আল্লাহ তো মাযহাব মানে নাই। আর আল্লাহর নবীর জন্য মাযহাব দরকার আছে? কথা বলেন না, নাই বলেন না? আল্লাহ নবীর জন্য আল্লাহ রাসূল নিজেই তো শরীয়তের প্রণেতা। রাসূল মাযহাব দিবে যে রাসূল মাযহাব মানবে কেন? সিদ্দিক আকবর কোন মাযহাব মেনেছেন? ফারুক আকবর কোন মাযহাব মেনেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন মাযহাব? ওসমান গনি, মাওলাই আলী, সাহাবায়ে কেরাম কোন মাযহাব মেনেছেন? ওদের কোন মাযহাবের দরকার ছিল না। কেন ছিল না? কারণ তারা আল্লাহ রাসূলকে পাওয়ার পরে এতটাই জ্ঞানের অধিকারী ছিলেন যে কোরআন থেকে, সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল থেকে, কোরআন থেকে সরাসরি যে কোনো সমস্যার সমাধান রাসূল থেকে পেয়েছেন। এইজন্য সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের মুখাপেক্ষী ছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবায়ে কেরামের একটাই গাইড ছিল কোরআন, আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবায়ে কেরামের একটাই মডেল ছিল, একটাই আদর্শ ছিল, যে আদর্শের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এসে মাযহাবের সৃষ্টি হয়েছে। এখন এই কথাটা এইজন্যই বললাম, আমাদের সমাজে যারা বর্তমানে আহলুল হাদিস দাবি করে, যারা বলছে মাযহাবের দরকার নাই, ভাই মাযহাব ছাড়া তো 2 রাকাত বাদ দেন 1 রাকাত নামাজও তো পড়া সম্ভব নয় মাযহাব ছাড়া। কথা বলেন ঠিক কিনা? নামাজ কিভাবে পড়বো সেটা আমাকে মাযহাবের ইমামরাই আমাকে বেছে দিয়েছে। কোথা থেকে দিয়েছে? কোরআন এবং হাদিস থেকে দিয়েছে। ওরা মন করা তো দেয় নেই। আমি নিয়ত কিভাবে বাঁধবো,
কোথায় নিয়ত বাঁধবো? বুকে না নাভির নিচে? আমি রুকু করব কিভাবে? রুকুতে আমার পিঠটা কি পরিমাণ থাকবে? রুকুতে তাসবিহ কি পড়ব? আমি রুকু থেকে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করব? সিজদায় যাব, সিজদায় কি তাসবিহ পড়ব? কয়বার পড়ব? উঠে কতক্ষণ বসবো? আবার কিভাবে সিজদা করব? তাহিয়া কিভাবে পড়ব? তাহিয়াতে কি পড়ব? সালাম কিভাবে ফিরাবো? এই সব কিছু কোরআনে নেই, আছে কোথায়? হাদিসে। এইজন্য শুধু এককভাবে আহলে হাদিস বলে কিছু হতে পারে, আহলে কোরআন বলে কিছু হতে পারে। আমরা বলবো কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, শুধু কোরআনেও আমরা নাই, শুধু হাদিসেও আমরা নাই। আমরা সেখানে আছি যেখানে কোরআন সুন্নাহ দুটাই আছে, আমরাই আছি সেখানে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দিক। আরেকটু জোরে বলেন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো যেটা বলছিলাম, যারা বলছে মাযহাব মানা যাবে না, ফাতিহা দেয়া যাবে না, জিয়ারত করা যাবে না, চার দিনা করা যাবে না, ইসালে সওয়াব করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, তারপরে জানাজার পরে মুনাজাত করা যাবে না, এগুলোর প্রবর্তন করেছে কারা? জাহেল খবিস আহলে হাদিস নামক যারা। আমি এদেরকে বলি জাহেল খবিস। আহলে হাদিস যদি বলি আমরা হাদিসের অসম্মানী হবে, এইজন্য এদেরকে আহলে হাদিস বলি না, এদেরকে আমি বলি জাহেল খবিস। এই জাহেল খবিসরা এই ফতোয়াগুলো ইউটিউবের পর্দায় এভাবে ক্যামেরা অন করে নিজেরা প্রশ্ন তৈরি করে নিজেরা উত্তর দিয়ে মানুষদেরকে বেঈমান বানাচ্ছে। কোন সূরতে? এই জুব্বা পরে, দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে, সুন্নতের পয়গাম দেখিয়ে মানুষদেরকে মিসগাইড করছে কি করছে না? একটু জোরে বলনা, করছে কিনা? এই জন্য এদের কথা আল্লাহ নবী 1450 বছর আগে বললেন, ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া। তাদের কথাগুলো দেখতে হবে নবীদের মতন কথা। এত সুন্দর কথা তারা বলবে, মানুষ তাদের কথাগুলো শুনলে মিসগাইড হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না। তাদের কথাগুলো শুনলে মানুষ মনে করবে এত সুন্দর কথা কেমনে বলে। নিশ্চিত এগুলাই কোরআন হাদিসের আসল কথা। এটা মেনে মানুষ ঈমানদার থেকে বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ নবী বললেন ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফারাইনা। যাদের কথাগুলো এত সুন্দর মনে হবে, এত সুন্দর ভাষায় কোরআন তেলাওয়াত করবে, ওই তাদের কোরআন তেলাওয়াত শুনে মানুষ এতটাই মুগ্ধ হয়ে যাবে, কিন্তু ওই কোরআনের ঈমান, কোরআনের রস তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। ঠিক কি না? কোরআন তেলাওয়াত এত সুন্দর, আপনি যদি বিশেষ করে কোন কওমি মাদ্রাসার কোন হাফেজদের কোরআন তেলাওয়াত যখন আপনি শুনবেন, এত সুন্দর আপনার মনে লাগবে, শুনতে এত সুন্দর লাগবে, কিন্তু তাদের অধিকাংশ জায়গায় তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে গরমিল আছে না নাই? এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এটাতে অবাক হবার কিছু নাই। এটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন যে আমার এমন একটা আমার উম্মতের মধ্যে জামানা আসবে, যে জামানার মধ্যে মানুষরা কথা বলবে। মানুষ মানে এখানে আলেম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। সাধারণ মানুষ তো আর আলেম কোরআন হাদিস ঘাটাঘাটি করে না। যারা ঘাটাঘাটি করে, যারা মানুষদেরকে দেখেন, আল্লাহর নবী পর্দা করার পরে সাহাবা কেরাম, এরপরে আউলিয়া কেরাম কিয়ামত পর্যন্ত আসবে, থাকবে, কিন্তু দ্বীনের প্রচার করেছে উলামায়ে কেরাম, এবং দ্বীনটাকে আবার ধ্বংস করছে উলামায়ে কেরামরা। কথা বলেন ঠিক কি না? আলেমরাই নবীর ওয়ারিস হিসেবে দ্বীনের খেদমত করেছে, আবার ওই আলেমরাই যারা জালেম নামক আলেম আর কি, এরাই আবার কোরআন হাদিসের দোহাই দিয়ে দ্বীন ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। একবার জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওই জামানাটা আসবে যে জামানায় মানুষ কথা বলবে নবীদের মতো, কাজ করবে ফেরাউনের মতো। তো এখন কে নবীদের মতো কথা বলে, ফেরাউনের মতো কাজ করে, তাদেরকে যদি আমরা চিনতে না পারি, ঈমান যাবে কি যাবে না? ঈমান কি বাঁচাতে পারবো? ঈমান বাঁচানো কঠিন, সম্ভব নয়। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত দান করুন, আমিন বলেন। এরপর আল্লাহ নবী বললেন ওয়ানা বারিউ মিনহুম, আমি রাসূলুল্লাহ তাদের থেকে পবিত্র। এই সমস্ত ধোঁকাবাজ প্রতারক মুনাফিক থেকে আমি রাসূল এতটাই পবিত্র। ওয়া হুম বারিউনা মিন্নি, এদের সাথে, এই মুনাফিকদের সাথে, ধোঁকাবাজদের সাথে আমি রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নাই। ওই প্রতারক, ওই ধোঁকাবাজ
যারা কোরআন হাদিসের দোহাই দিয়ে মানুষের ঈমানদারদেরকে বেঈমান বানায় দেয়, এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? এদেরকে চিনতে হবে, যদি চিনতে না পারি আমছালা দুটাই যাবে। এদেরকে যদি চিনতে না পারি তাহলে আমাদের আমছালা দুটাই যাবে। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে, বাতিল অপশক্তি থেকে, বাতিলদের খপ্পর থেকে আল্লাহ আমাদের সমাজকে, পরিবারকে, আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে আল্লাহ হেফাজত দান করুক। একবার মহব্বত আমিন বলেন। এরপর আরেকটা হাদিস আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। وقال صلى الله تعالى عليه وسلم ثلاثه في النار, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে আল আমিরুল জাবির, অত্যাচারী শাসক, যারা শাসনের নামে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, 1 টাকা দিলে আপনার, 2 টাকা দিলে আমার, পক্ষে ন্যায়কে ন্যায় মনে না করে যারা সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে জুলুম করে, আল্লাহ রাসূল বললেন জাহান্নামীদের মধ্যে 1 নাম্বার থাকবে আল আমিরুল জাবির, ওই অত্যাচারী শাসক 1 নাম্বার জাহান্নামে যাবে। তো নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার ওয়াল আলিমুল কাযযাব, মিথ্যুক আলেম সমাজে আছে না? এই যে এখন যাদের কথা বললাম, যারা আহলে হাদিস দাবি করে, এদের অধিকাংশ মাদ্রাসায় পড়ে নাই। কি পড়েছে তাহলে? গুগল থেকে কিছু বাংলা কোরআন শরীফ, হাদিস শরীফ, সিহাহাতার কিতাবগুলো একটু কাটাকাটি করে এইগুলা পড়ে পড়ে তারা মানুষদেরকে ফতোয়া দিচ্ছে যে মাযহাব মানা যাবে না, ফাতিহা দেয়া যাবে না, জিয়ারত করা যাবে না, মা বাবার ইসালে সওয়াব করা যাবে না, তারপরে চারচা করা যাবে না, জানাজার পরে মুনাজাত করা যাবে না। এই ফতোয়াগুলো আজ থেকে 2-4-10 বছর আগেও কিন্তু আসে নাই। এই 2-4-10 বছরের মধ্যে এই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো এগুলো বলছে কারা, করছে কারা? যারা আলেম দাবি করছে, ওই আলেমরাই কোরআন সুন্নাহর দোহাই দিয়ে, কোরআন সুন্নাহর মিথ্যা ব্যাখ্যা করে করে মানুষদের ঈমান থেকে বেঈমান বানাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বললেন ওয়ালা আলিমুল কাযযাব, ওই মিথ্যাবাদী আলেমরা জাহান্নামে যাবে 2 নম্বরে। 3 নম্বরে বলেন ওয়া শাইখুজ জানি, যে সমস্ত বুড়ো মানুষ যারা পাপাচারে লিপ্ত, জেনার কাজে লিপ্ত, বেবিচারে যারা লিপ্ত আছে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন।